এই নওজোয়ান তরুণেরা, আজ আপনি আমেরিকার দিকে আপনি তাকিয়ে দেখুন, ওই আমেরিকা জমিনে তারা নিজেদেরকে সুপার পাওয়ার তারা মনে করত। ওই আমেরিকা জমিনে মানুষেরা তারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করত, গোটা বিশ্বকে তারা পরিচালনা করত রে। এই যুবকেরা তরুণেরা টেকনোলজি দিক দিয়ে সব থেকে আগে তারা, কিন্তু আজ আমেরিকার টেকনোলজি কোনো কাজে আসছে না রে। এমন করে তাদের পানিগুলো ফুরিয়ে গেল, তাদের পানিগুলো ফুরিয়ে গেল, পানি তারা খুঁজে পাচ্ছে না রে। এই তরুণেরা আল্লাহর কসম যখন চলে আসবে রে, পৃথিবীর আর কোনো বুদ্ধি সেখানে কাজে লাগবে না রে। ওই আমেরিকার মানুষেরা তারা এমন করে ইসরায়েলদেরকে সাহায্য করেছে। আপনার ওই ফিলিস্তিনে গাজায় এমন করে ছোট ছোট বাচ্চাদেরকে তারা মারতে সাহায্য করেছে। ওই বাচ্চাদের চোখের কান্না, ওই বাচ্চাদের রোনাসারি হাজারি, ওখানকার মায়েদের রোনাসারি হাজারি যেন গোটা পৃথিবীর মানুষদেরকে কাঁদিয়ে দিয়েছে। এ বাপেরা শোনেন খেদা, ওই বাচ্চাদের কান্না আজও যেন আমাদের কানেতে ভেসে আসে। ছোট ছোট বাচ্চারা তাদের সামনে তাদের বাপকে ধরে নিয়ে চলে যাচ্ছে, তাদের সামনে তাদের মাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা পেছন থেকে আব্বা আব্বা বলে ডাক দিতে লেগেছে, কিন্তু তারপরেও নিষ্ঠুর পাশানি প্রশাসনেরা, সেখানকার মিলিটারিরা তারা বাচ্চাদেরকে দূর করে ছিটকে ফেলে দিয়েছে। মায়ের দিকে একবারও ফিরতে দেয় না রে। আব্বাকে আব্বা বলে ডাকতে লাগে, আব্বাকে নিয়ে যাওনি, আব্বাকে নিয়ে যাওনি, আম্মাকে নিয়ে যাওনি, ছেড়ে দাও। বাচ্চা কাঁদতে লাগে। আর প্রশাসনেরা ওই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের সামনে তার আব্বা মায়ের হাতে শেকল দিয়ে বেঁধে নিয়ে চলে যায়। এই যুবকেরা, ওই ফিলিস্তিনবাসীদের চোখের পানি, ওই বাচ্চাদের আর্তনাদ, ওই মা বোনেদের আর্তনাদ পৃথিবীর মানুষ শুনুক চাই না শুনুক, আমার আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে রে। এই যুবকের আল্লাহ এতদিন ছাড় দিয়েছিল, কিন্তু মনে রাখবে যুবক, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে। ওই আমেরিকা জমিন থেকে নূর নবীকে নিয়ে তারা ফিল্ম বানিয়েছিল। ওই আমেরিকা জমিন থেকে তারা নূর নবীকে নিয়ে তারা কার্টুন বানাতো। ওই আমেরিকা জমিন থেকে তারা পরিচালনা করে। তারা এমন করে টার্গেট রেখেছে, গোটা পৃথিবীর জমিন থেকে মুসলমান ধর্মকে মুছে দিতে, ইসলাম ধর্মকে তারা মুছে দিতে চেয়েছে রে যুবক। এই যুবকেরা, ওই আমেরিকার মানুষেরা তারা ভেবেছে পৃথিবীর জমিন থেকে মুহাম্মাদের নিশানাগুলো মিটিয়ে দেব, নূর নবীর নিশানাগুলো মিটিয়ে দেব। তারা একের পর এক মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচা করে তারা ইসলামের বিদ্বেষী কাজে তারা লাগিয়েছে। তারা আজও তারা লাগাতে রয়েছে। এই যুবকেরা তরুণেরা, কিন্তু আল্লাহর মার বড় মার, আল্লাহর মার যখন আসে পৃথিবীর কোনো কেলানিয়া চলে না, পৃথিবীর কোনো কেদ্দানি মদ্দানি বাহাদুরিয়া চলে না রে। কারণ আল্লাহর আযাব হলো ভয়ঙ্কর আযাব। ইতিপূর্বে আল্লাহ পাক আযাব দিয়েছিল কওমে সামুদের উপরে, আল্লাহ পাক আযাব দিয়েছিল অনেক নবীর গুনাহগার, অনেক নবীর জামানায় কাফেরদের উপরে আল্লাহ আযাব দিয়েছিল। এই যুবকেরা তরুণেরা, আমেরিকার জমিনে একটা ছোট্ট পাখি কোথা থেকে যেন একটা আগুনের টুকরা পায়ে করে নিয়ে এসে অথবা মুখে করে নিয়ে এসে ওই আমেরিকার ওই জমিনটাই ফেলে দিল। যেখানে ডাক্তারেরা বাস করে, যেখানে প্রফেসরেরা বাস করে, যেখানে বড় বড় ইঞ্জিনিয়াররা যেখানে থাকে, যেখানে এমন করে ব্যবসায়ীরা থাকে, ওই এক ফুটা আগুনের টুকরা খানে পড়ে যাওয়ার পরে ওই আমেরিকার ওই জায়গাগুলো আজও সেগুলো জ্বলতে রয়েছে। আজ 14-15 দিন হয়ে গেল তারা যে বড় বড় হেলিকপ্টার বানিয়েছিল, ওই হেলিকপ্টার করে তারা পানি নিয়ে আসতে লাগলো, পানি তাদের শেষ হয়ে গেল। তারা এমন করে ফায়ার গাড়ি তারা তৈরি করেছে, ওই ফায়ার গাড়ি পানিগুলো তারা শেষ করে ফেলেছে। এক চুল পরিমাণ আগুন তারা লিভাতে পারেনি। এই নওজোয়ান তরুণেরা
শুনে রেখে দাও যে আমেরিকা ইসলামের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করতে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা লড়াই করতে লেগেছে, ওই আমেরিকা সরকার আজ সারা বাধ্য হয়ে মসজিদের মুয়াজ্জিনদেরকে ডাকতে লেগেছে আর বলতে লেগেছে, এ মুয়াজ্জিনেরা তোমরা জান দাও, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ চাইলে এ আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিবে। আরো জোরে বলুন, আল্লাহ চাইলে আযাব থেকে বাঁচিয়ে নেবে। যুবক, আমেরিকা বুঝতে পারছে কোন টেকনোলজি, তাদের কোন আবিষ্কার তাদের কাজে আসছে না। কি গো, এ যদি আমরা মানুষের খারাপই অমঙ্গল কামনা করছি না, শুনি আমার তো মনে হয় ও আগুন মনে হয় দুনিয়ার আগুন না, ও আগুন দুনিয়ার আগুন নয়। কারণ দুনিয়াতে তো কত আগুন লেগেছে, পানি দিয়েছে, আগুন থেমে গিয়েছে, ঠিক না বেটি? আমেরিকায় আপনার যেমন আগুন জ্বলছে, আপনার ঠিক প্রচুর স্পিরিটে হাওয়া বইছে। কি গো, হাওয়া বইলে আগুন থামানো যায়? যেখানে আগুন জ্বলছে না কিন্তু আগুনের মতো লাভা হয়ে রয়েছে, আগুনের মতো লাল হয়ে রয়েছে, ওখানে ফু দিলে আগুন ধরে যাবে কি যাবে না? হাওয়াও বইছে, ওই আগুন এক চুল পরিমাণ কেউ নড়াতে পারছে না। আমার বাপেরা, মানুষের উপরে জুলুম করার আগে একবার ভাবতে হবে, শিশুদের উপরে জুলুম করার আগে একবার ভাবতে হবে, মায়েদের উপরে, নারী জাতির উপরে জুলুম করার আগে একবার ভাবতে হবে, মসজিদের উপরে জুলুম করার আগে, কোরআনের উপরে জুলুম করার আগে, মাদ্রাসার উপরে জুলুম করার আগে, আলেম উলামাদের উপরে জুলুম করার আগে একবার ভেবে নেবে যে আল্লাহর মার, বড় মার কেউ বাঁচাতে পারবে না। আমার শরীরে তাকাত রয়েছে, আমার শরীরে ক্ষমতা রয়েছে, আমি পার পেয়ে যাব না রে। তোকে তো আল্লাহ বানিয়েছে খুলিকাল ইনসানা যায়ীফা, আল্লাহ তো তোকে কমজোরি করে বানিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ তো তোকে কমজোরি করে বানিয়েছে। তুই যখন এসেছিলিস, তোর মা যদি ভুল করে শস্যের বালিশের একদিকে যদি তোর 5-6 মাস যদি একটানা যদি মাথা দিয়ে দিত, তোর মাথাটা টেরা হয়ে যেত, ঠিক না বেটি? যদি মায়েরা যদি সন্তানের শোয়ানোর যদি একটু গন্ডগোল করে না, মাথা একদিকে একটু টেরা বেঁকা হয়ে যায়। তুই তো এত কমজোরি ছিলিস, তুই পায়খানা কিভাবে করতে হয় তুই জানতিস নি, পেশাব কিভাবে করতে হয় তুই জানতিস নি। পৃথিবী কোন মানুষ তোর খবর রাখেনি। তুই তো মায়ের গর্ভে আসার পরে মা তোকে ভালোবেসেছে, তুই তো ভূমিষ্ঠ হওয়ার পরে তোর বাপ তোকে ভালোবেসেছে। হে বান্দা, তোর যখন কোনো অস্তিত্বই ছিল না, তোর যখন কোনো অস্তিত্বই ছিল না, তোর বাপ মা তোর কথা ভাবেনি, আমি আল্লাহ সেদিন তোর কথা ভেবেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, আমি আল্লাহ তোকে এত মহব্বত করি, তোকে এত প্যার করি। আমি আল্লাহ চাইলে তোকে জঙ্গলের মধ্যে পাঠাতে পারতাম, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার বাঘেরা তোকে মুহূর্তের মধ্যে খেয়ে তোকে ফিনিশ করে দিতে পারত, কিন্তু না, আমি আল্লাহ তোকে জঙ্গলে ছেড়ে দেইনি রে। আমি আল্লাহ তোকে মহব্বত করে, তোকে ভালোবেসে, দুইজন পুরুষ এবং মহিলার হালাল সম্পর্ক বেঁধে দিয়ে আমি আল্লাহ তাদের ঔরস যাতে তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাঠিয়ে শুধু ছেড়ে দেইনি, আমি আল্লাহ তাদেরকে পিতামাতা বানিয়ে তোর প্রতি মহব্বত ভালোবাসা আমি আল্লাহই তৈরি করে দিয়েছি, পৃথিবীর কেউ তৈরি করে দেয়নি। সেই জন্যই তোর খেয়াল রাখাতে তারা কখনো ত্রুটি করেনি। জোরে বলুন সুবহান।
একটু জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু নেমখারা মুসলমান সে আল্লাহর রাস্তাকে মানুষ আর ছেড়ে দিচ্ছে, ঠিক না বেটি? কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? নেমখারা মুসলমান আজ সে আল্লাহকে ছেড়ে দিচ্ছে, সে আল্লাহর রাস্তাকে ছেড়ে দিচ্ছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে ছেড়ে দিওনি। আজ এই ভারতবর্ষের জমিনে কথা আপনাকে শোনায়, এই যুবকেরা, তরুণেরা, এই ভারতের জমিনে আজ আমাদের উপরে জুলুম হচ্ছে কি হয়নি? হচ্ছে তো নাকি? এই ভারতের উপরে জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। গোটা আমেরিকা দেশে মুসলমানদের মেটানোর জন্য যুগ যুগ ধরে তারা পরিকল্পনা করে আসছে, মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেবে। ইদানিং দেখছে আমাদের ভারত এমন খারাপ ছিল নি, আমাদের ভারত এমন জঘন্য দেশ ছিল নি রে। ইদানিং দেখছি যারা শাসক ক্ষমতায় রয়েছে, এমন করে তারা মুসলমানদেরকে তারা তাড়াতে চায়, তারা মসজিদগুলো ভেঙে দিতে চায়, মুসলমানদেরকে পাকিস্তানি বলে, বাংলাদেশি বলে তারা আখ্যায়িত করতে চায়। এই যুবকেরা, তরুণেরা, তারা প্ল্যান করে মসজিদগুলোর প্রতি তালা মেরে দিচ্ছে। তারা প্ল্যান করে মসজিদের জায়গাগুলো তারা দখল করে নিচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মুসলমান হয়েছে, একটা কথা খেয়াল রাখবে, তোমার নামে কেস দেওয়া হবে, তুমি নির্দোষ, তোমার নামে কেস দেওয়া হবে। 9-10 বছর 12 বছর জেল খাটার পরে তারা নিজেদের ভুলটা স্বীকার করবে, আমরা যে কেসটা দিয়েছিলাম আমরা ভুল করেছি, কিন্তু তোমার 12 বছর লাইফ তোমার নষ্ট হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, আপনি মন্দিরে তালা মারতে যাবেন, মন্দিরে গিয়ে আপনি তালা মারবেন, সেখানে দেখবেন এমন করে ঝামেলা তৈরি হয়ে যাবে, মন্দিরকে খুলে দেওয়া হবে। কিন্তু আরএসএস বাহিনী বলেন, এমন করে অমানবিক জানোয়ারেরা তারা যখন আপনার মসজিদে তালা মেরে দেবে, এই যুবকেরা, তরুণেরা, তখন ওই কেসটা এমন করে কোর্টে চলে যাবে, কোর্ট থেকে পারমিশন না আসা পর্যন্ত আপনার মসজিদ আপনি খুলতে পারবেন না। বুঝে আসছে? একদম সাফ কথা ভাই। মাশাআল্লাহ, শাসন থানা মানুষ যারা আমিনপুর চলপুরি, আল্লাহ পাক মানে একটা যেন বীর বাহাদুরের মতো আল্লাহ যেন একটা ক্ষমতা দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার মসজিদে আসলে হয়তো আপনি মেরে একদম কেওড়া তালা পার করে দেবেন, বুঝে আসছে? কিন্তু অনেক জায়গা রয়েছে আপনার বেশিরভাগ মানে অন্য ধর্মের মানুষ বাস করে, অল্প সংখ্যক মুসলিম বাস করে, ওই সমস্ত জায়গায় গুলো একবার যদি সন্দেহ করে তালা মেরে দেয়, কি গো মসজিদ আর খুলবে বলে মনে হয়? খুলবে? ও মসজিদ আর খুলবে না, ও মসজিদ বন্ধ হয়ে যাবে, নাই কি হবে? মন্দিরে পরিণত হবে। বুঝে আসছে? ভারতের জমিনে আস্থার হিসেবে বিচার হচ্ছে। আপনি ভাবছেন ও তো পরের কথা, আপনি ভাবছেন ও তো পরের কথা। যখন আপনার মেয়েটা যখন রেপ হবে, আপনার মেয়েটা যখন রেপ হবে, আপনি যখন বিচার পাবেন না, তখন বুঝবেন, তখন বুঝবেন হিংস্র জানোয়ারদের সংখ্যা বেড়ে গিয়েছে। বুঝলে? হিংস্র হয়তো শুনতে খারাপ লাগছে, অনেক হাই এডুকেটেড মানুষ আছে, হিংস্র জানোয়ারদের সংখ্যা বেড়ে গিয়েছে। বেশিরভাগ অফিস আদালতে, বেশিরভাগ কোম্পানিতে যারা মানে কি বলবো, মানে ম্যানেজার টাইপসের হয়, যারা একটু উপর লেভেলের হয়, ঠিক আছে, সব জায়গার কথা বলছি, সুন্দর সুন্দর নারীদের উপরে টার্গেট থাকে। বুঝলে? সুন্দর সুন্দর নারীদের উপরে টার্গেট থাকে, আর কোম্পানিতে তাদের বেশিরভাগ জব দেওয়ার চেষ্টা করা হয়, কারণ কাজটাও মিটবে, এ কাজও মিটবে, ও কাজও মিটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হয়তো খারাপ লাগছে শুনতে, কিন্তু এটা ভাই বাস্তব কথা। এটা
বাস্তব কথা। আপনি যেমন একজন সুন্দরী ভাবির সঙ্গে সম্পর্ক করলে নিজেকে সার্থক ভাবে বা এরকম হয়তো ভাবতে পারেন, তো অনেক শিক্ষিত মানুষেরা তার এরকম ভাবে। বুঝে আসছে কথা? নিজের ঘাড়ে না পড়লে ততদিন মানুষ বুঝবে না আপনি তো গরিব মানুষ, আপনি তো গরিব মানুষ, বিচার আপনি পাবেন না। আপনি যদি ধনী হতে বিচার অবশ্যই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসো নবীর কথা আলোচনা করছিলাম, আজ নবীকে নিয়ে অপমান করতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, আজ আমাদের এই ভারতের জমিনে গে ইমাম হাসান হোসাইন, মা ফাতেমা তুসবি তারা বানিয়েছে, তাদের ছবি তারা অঙ্কন করেছে। এই ছবিটাকে নিয়ে তারা এমন করে ছোট বড় কথা বলেছে। নূর নবীকে নিয়ে তারা উল্টো পাল্টা কথা বলতে লাগে। নূর নবীর চরিত্র খারাপ। এই যুবক, এটা তো আমাদের ভারতের জমিনে ঘটছে কি ঘটেনি আপনি এমন করে দেখতে পারেন। মুসলমানদের মসজিদ গুলো তালা মেরে দেওয়া হচ্ছে, মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজাতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, এটা ওই সম্প্রদায়ের মানুষেরা যারা ওই দল করে আরএসএস করে বলেন। আপনার জঘন্য দল যারা করে তারা, তাদের মধ্যে অনেকে এমন রয়েছে। এই যুবকেরা, মূলত হিন্দুরা খারাপ নয়, তাদেরকে খারাপ বলছি না, কিন্তু তারা মদে অনেক ছেলে রয়েছে, মদের নেশায়, টাকার নেশায়, নারীর নেশায় তারা ওই নোংরা কাজে জুড়ে গিয়ে তারা মসজিদের সামনে ঢোল বাজাচ্ছে, মাদ্রাসার সামনে ঢোল বাজাচ্ছে, নূর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র তারা বানাচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, খোদার কসম করে বলে যায় রে, ইনজামুল চিশতি মরে যাবে, এই এমন করে চুলপুরবাসী মরে যাবে। পৃথিবীর জমিনে যদি মুসলমানেরা কোন কোনায় যদি একটাও মুসলমান থাকে, ইসলামকে মিটাতে পারবে না। এই নওজোয়ান তরুণীরা, ইসলাম হলো আল্লাহ পাকের ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ ধর্ম। আল্লাহ ইসলামকে পছন্দ করেছে, ইসলামকে কেউ মিটাতে পারবে না রে। পৃথিবী যতই সুপার পাওয়ার চেষ্টা করুক না কেন, ওমা কারু ওমা কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক চক্রান্তকারী, আমার আল্লাহ পাক যারা চক্রান্ত করে, আমার আল্লাহ তাদের সঙ্গে পাল্টা চক্রান্ত করবে রে। পৃথিবীর ইসলামকে মিটিয়ে দিতে পারবে না রে। তবে ভারতের এই কঠিন পরিস্থিতি আজ যদি ভাইরা শুধরে না যায়, আজ যদি ওই সমস্ত ধর্ম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী তারা যদি আজ যদি তারা এমন করে শুধরে না যায়, হয়তো আমেরিকার মতো আগুনও পড়তে পারে। পারে কি পারে না? এই পারে তো না। যখন আগুন পড়বে হয়তো হুজুরের ঘরও বাঁচবে না। এই ঠিক না বেটি? যখন আল্লাহর গজব হয়, একটা কথা আছে বলে না, যে আল্লাহর গজব যখন আসবে তখন পীরের ঘরেও বাঁচবে না। এর কারণটা কি? দেখা যাচ্ছে এই গ্রামে অনেক মানুষ রয়েছে, 100টা মানুষ ধরে, তো 100টা মানুষের মধ্যে 90 জন মানে 99 জন মানুষ অন্যায়ের সঙ্গে যুক্ত, লাবাতাতের সঙ্গে যুক্ত। বুঝে আসছে কথা? 99 জন, একজন ভালো রয়েছে। আল্লাহ চাইছে যে গ্রামটা শেষ করে দেবো, আল্লাহ একজনকে বাদ দেবে না, বুঝলে? ও সবার সঙ্গে হুজুরের বাড়ি আল্লাহ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আল্লাহ এবারে বিচার করে দেখবে যে এ ভালো ছিল না খারাপ ছিল। তখন যদি আমি ভালো হই, তখন আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেবে। বুঝে আসছে কথা? আমাদের সমাজ কত নোংরায় ভরে গিয়েছে। ওই আমেরিকা সরজমিনে আপনার এমন এমন নিয়ম তারা বের করেছে যে একজন বিবাহিত মহিলা সে যদি মনে করে আর 5 জন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে, স্বামী আইনত কোনো ব্যবস্থা নিতে পারবে না। সমকামিতা বলছেন, পুরুষ পুরুষে বিবাহ করা ওখানে জায়েজ, বৈধ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নোংরা কাজ
কোন একটা নবী জামানায় মানুষেরা এই নোংরা কাজ করত, আল্লাহ তাআলা তাদের বাঁদর করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই জঘন্য